বউ আদর প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে। আজকে আমার স্বপ্নটা পূরণ হয়ে গেল। বিয়ের পরে ইচ্ছা ছিল এইভাবে করে আমাকে কেউ বউ আদর করবে। অনেকেই বলেন না সেম বয়সে ভালোবাসা টিকবে না, থাকবে না, ঝামেলা হবে, বাট বিশ্বাস করেন সেম বয়সে রিলেশনটাও যেরকম সুন্দর আর পবিত্র রিলেশন হচ্ছে জামাই বউয়ের। এই তো আমি রেডি হয়ে আজকে প্রথমবারের মতো যাচ্ছি শ্বশুর বাড়ি মগবাজার, আর আমরাও থাকি মগবাজারে। আমি কিন্তু মাগুরা মোহাম্মদপুরের মেয়ে, কিন্তু শ্বশুর বাড়ি হয়ে গেল মাদারীপুর। আমার শ্বশুর বাড়ি মাদারীপুর, কিন্তু তারা সবই হচ্ছে মগবাজার। এই তো আমার জামাই তার বাসায় নিয়ে গেল। এটা প্রথমবার ছিল তার বউ রিসিভ করানো। এর আগেও গিয়েছি মার সাথে, বাট এভাবে করে না। সুন্দর করে বৈশাখে একটা লুক নিলাম। ইচ্ছা ছিল এবার যেহেতু আমাদের নতুন বৈশাখ, কোনোভাবেই মিস করব না। এদিকে আমার শাশুড়ি মা তো একদম আমাকে সারপ্রাইজ করে দিল। যদিও আমার কাছে শুনেছিল যে আস্ত রোস্ট করব, বাট এত বড় এত সুন্দর একটা স্বপ্ন যে আমার পূরণ করবে, এটা আমি কখনোই ভাবি নাই। মানুষটা আমার শাশুড়ি মা না, তিনি আমার নিজের মায়ের মতো। এখন না, এর আগে অনেক মজার মজার রান্না করে পাঠিয়েছে, খাওয়িয়েছে। এদিকে আমার জামাই নিজ হাতে আমাকে তুলে দিচ্ছে। আসলে জামাইয়ের থেকে বেশি আমার বন্ধু। যাই হোক, বন্ধুত্ব রিলেশন থেকে আমরা দুইজনকে বেছে নিয়েছি জীবন সঙ্গী হিসেবে। সবাই মাশাআল্লাহ কমেন্ট করবেন আর জানাবেন তো আমাদেরকে কেমন লাগছে। আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল আমাকে বিয়ের পরে যেন বউ আদর করে। যদিও এই ব্যাপারটা আমাদের মাগুরাতে নাই, জামাই আদর আছে, বাট উল্টো হয়ে গেল আমার ক্ষেত্রে। এখানে আমার শাশুড়ি মা যে কি মজার মজার সব ধরনের রান্না করেছিল। মার প্রত্যেকটা রান্নাই কিন্তু অনেক বেশি মজা। সাথে আমার ছোট বোনও ছিল, ওকেও শাকিল একটু নিজ হাতে তুলে খাইয়ে দিচ্ছে। আমার মা চেয়েছিল একটা ঘরের ছেলে, আর শাকিল হচ্ছে সেই ছেলেটাই। সবার মা বাবাই চায় তার মেয়ের ভালো বিয়ে হোক, মেয়েকে ভালো রাখুক, আর যেই মানুষটা তার মেয়েকে দায়িত্ব দিবে তার হাতেই চোখ বন্ধ করে দিয়ে দেয়। একদিন আমি আমার এই হুট করে বিয়ে করার ব্যাপারটাও শেয়ার করব, যদি আপনারা জানতে চান। খাওয়া দাওয়ার পর আমরা সবাই রেস্ট নিয়ে চলে আসি শাকিল আর বাবার সাত বাগানটা দেখতে। সাত বাগানটা শাকিল আর শ্বশুর বাবার সাথে তামিমেরও। এখন আমার সাথে যখন শাকিলের রিলেশন ছিল, আমি তখন ওকে বলেছিলাম তোমাকে অনেকগুলা গাছ উপহার দিব। শাকিল আমার মতোই ভীষণ ভিলেজ পছন্দ করে, গরু, ছাগল, নদী, এইগুলা ওরও অনেক পছন্দের। প্রতিটা গাছই অনেক বেশি সুন্দর। এর আগেও কয়েকবার ছাদে আসা হয়েছে ওদের বাসার। আজকে মনে হচ্ছিল যে এই ছাদটাও আমার নিজের ফিল হচ্ছে। মানে শ্বশুর বাড়ি তো একটা মেয়ের স্বপ্নের বাড়ি হয় বা নিজের বাড়ির মতোই হয়। এদিকে আমরা কিছু মেমোরি ক্যাপচার করছিলাম যে সারা জীবন রেখে দিব এরকম করে। এখানে সবাই ছিল। ও আবার খুব সুন্দর সুন্দর মডেলিং করে ভিডিওস করে দেয়। আমার এই যে ভিডিও করা, ভিডিওর পিছে যত টাইম দেওয়া সবকিছু শাকিলই করেছে। শাকিল আমাকে যে ছোট্ট পেজ থেকে এই পর্যন্ত হেল্প করে, কোথায় গেলে ভিডিও ভালো হবে, কি টাইপের ভিডিও করলে ভালো হবে, সবকিছুর আইডিয়া দেয়। আপনি না এমন মানুষকে জীবনে বেছে নিবেন যে আপনার সবকিছুতে হ্যাঁ বলবে, আপনাকে স্বাধীনতা দিবে, আপনার ভালো লাগা খারাপ লাগাকে সবসময় সে প্রাধান্য দিবে। জীবনে না টাকা পয়সা গাড়ি বাড়ি একদিন ঠিকই হবে, কিন্তু মূল্য আর ভালোবাসাটা কখনোই পারফেক্ট মানুষটা দিবে না। আপনি তারই হাত ধরেন যে শূন্য পকেট থেকে আপনাকে অনেক বেশি ভালোবাসে, শূন্য পকেট থেকে আপনাকে চাই তার জীবন সঙ্গী করতে। শূন্য পকেটে একটা ছেলের হাত ধরলে সেই ছেলে কখনোই আপনার সাথে বেইমানি করবে না। প্রতিটা মেয়েরই ড্রিম বউ আদরের। আমার ড্রিমটা তো পূরণ হয়ে গেল।